এখানে দেখতে পাচ্ছেন জীবনের গল্প আছে যেটা আমি জানি। তোমার তো এই বিএনপি করার কারণে, বিএনপিকে ভালোবাসার কারণে আমরা শুনেছি তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। এটা নিয়ে তুমি কিছু বলবে? আমার বাবা সত্য কথা আমার বাবা সত্য কথা বলছিল, মিথ্যা মামলায় জেল থাকতে। আচ্ছা, আমার বাবা মিথ্যা মামলায় জেল থাকতে, এটা আমরা মেনে নিলাম, কিন্তু আমরা কি দোষ করছি? আমরা দুই বোনের কেন আমাদের পরীক্ষা নষ্ট হলো, সেটাই দাবি ছিল। আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা কথা যে ওনার বাবা বিএনপি করার কারণে ওনাকে ক্লাস 5 পরীক্ষা দিতে দেওয়া হয়নি, এটাই তো নাকি? এবং শুনেছি তোমার বড় বড় বিষয়টা কোনো এসএসসি পরীক্ষা আমার বড় বোনে দেওয়া হয়নি, বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, বাড়ি ঘরে ঘরে সন্ত্রাসী বসায় রাখতো। দর্শক শ্রোতা ভাইয়েরা, বলতে চাচ্ছি যে এই ওনার দুই বোন, ওনাকে ক্লাস 5 পরীক্ষা দিতে দেওয়া হয়নি এবং ওনার বড় বোনকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। আমি বলতে চাই, রাজনীতি করেন ভালো কথা, রাজনীতির সাথে পরিবারের সাথে কি সম্পর্ক, লেখাপড়ার সাথে কি সম্পর্ক? আমি আজকে দেখাচ্ছি যে দেখেন খালেদা জিয়াকে ভালোবাসতে এত নির্যাতনের পরেও একটা মানুষ কিভাবে একটা দলকে এত ভালোবাসতে পারে। এখন পর্যন্ত এই মানুষটা আপনার সুস্থ দেখতে পাচ্ছেন, এই মানুষটা সুস্থ। আসলে ওনাকে মারে না যেন কোনো জায়গা বাকি নেই। একটু বলেন ভাই, আপনি কি একটি নাম দাঁড়াও, একটু বলেন আপনার বিষয়টা কি বলেন? আমি স্বৈরাচার পতন আন্দোলন করেছি এবং এখনো সেই স্বৈরাচারদের বিচারের দাবিটা করতে এখনো আমরা রাজপথে আছি। আমার প্রশ্ন যে 16-17টি বছর আমরা জেল খেটেছি, নির্যাতনের শিকার হয়েছি একটি কারণে, দেশে গণতন্ত্র, সাধারণ মানুষ যেন ফিরে পায়, মানুষের ভোট অধিকার যেন প্রতিষ্ঠিত করতে পারে এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তায় যেন থাকতে পারে। এবং আমরা জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করেই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা মেনেই কিন্তু আমরা রাজপথে ছিলাম এবং